শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সাধারণ গণিতের অধ্যায় 4.1 সূচকের উপর আরো একটি ক্লাস আমি নিব। আমি মোহাম্মদ শামীম আহমেদ। তোমরা তোমার বইয়ে সাধারণ গণিত বইয়ে 4.1 8 নম্বর অঙ্কটি দেখো, যা সরল করতে বলেছে। তাহলে আমরা এটা সরল করব। এর আগে যে একটা ক্লাস আমরা করেছিলাম, সেখানে সূচকীয় যত সূত্র আছে সেই সম্পর্কে আমি ধারণা দিয়েছি। আশা করি তোমরা প্রত্যেকে খাতায় সূত্রগুলো লিখে নিয়েছো। শিক্ষার্থীরা, এটা সরল করতে হবে। সমান 3 to the power m plus 1 divided by 3 to the power পাওয়ারে আছে m whole power m minus 1। পাওয়ার দ্বারা পাওয়ার কে গুণন করলে m দ্বারা m কে গুণন করলে m স্কয়ার মাইনাস m দ্বারা 1 কে গুণন করলে m ডিভাইডেড বাই, তুমি জানো প্রত্যেকটা সংখ্যা রিয়েল নাম্বার হতে হবে। 9 রিয়েল নাম্বার নয়, তাহলে 9 কে লেখা যায় 3 স্কয়ার হোল টু দি পাওয়ার m plus 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m minus 1 আর m plus 1 যদি গুণন করা হয়, কারণ আমরা সূত্র লিখেছিলাম, গুণন করলে পাবা m স্কয়ার মাইনাস 1 সমান 3 টু দি পাওয়ার m plus 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m ডিভাইডেড বাই, এখানে 3 টু দি পাওয়ার আছে 2 দ্বারা পাওয়ার কে গুণন করতে হবে। 2 দ্বারা m কে গুণন করলে 2m প্লাস 2 দ্বারা 1 কে গুণন করলে হয় 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1 সমান। শিক্ষার্থীরা, আমরা একটা সূত্র লিখিয়েছিলাম, তোমরা সূত্র পেয়েছো। যখন ভিত্তি সমান থাকে, এখানে 3, এখানেও ভিত্তি 3, ভিত্তি দুইটা থেকে একটা হবে, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস হবে, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হবে। সূচকের বেলায় ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, যোগ থাকলে গুণন হয়, গুণন থাকলে যোগ হয়। তাহলে এখানে ভাগ অবস্থানে আছে, পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করলাম, সামনে ডিভাইড। 3 দুইটা থেকে একটা, উপরের পাওয়ার 2m প্লাস 2 থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করতে হবে সমান 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার, মাইনাস দ্বারা মাইনাস কে গুণন করলে হবে প্লাস এর m ডিভাইডেড 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস এ প্লাস এর 1 সমান 3 টু দি পাওয়ার, আমি এখানে দেখতে পাচ্ছি m এর সাথে m যোগ করলে হয় 2m মাইনাস এর আছে এখানে m স্কয়ার প্লাস এর রয়েছে 1, তারপরে সামনে ডিভাইড 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস এর 2 আর প্লাস এর 1 অর্থাৎ প্লাস এর 3 হবে। তাহলে আমরা একটু আগে বলেছি, সূচকের বেলায় ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে 3 ভিত্তি সমান, ভিত্তি যখন সমান হয় 3 দুইটা থেকে একটা হবে, পাওয়ার থেকে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1, এই পাওয়ার থেকে পরবর্তী পাওয়ার যেটা আছে সেটা মাইনাস হবে, কারণ বিয়োগ ভাগ থাকলে বিয়োগ হয় সমান 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস এর 1 মাইনাস 2m মাইনাস এর প্লাস এর m স্কয়ার মাইনাস এর 3 সমান 3 টু দি পাওয়ার মাইনাস এর 2m প্লাস 2m কাটা যাবে, মাইনাস m স্কয়ার প্লাস এর m স্কয়ার কাটা যাবে, মাইনাস এর 3 থেকে প্লাস 1 গেলে মাইনাস এর 2 থাকে। 3 টু দি পাওয়ার মাইনাস 2 সমান লেখা যায় 1/3 স্কয়ার, সমান লেখা যাবে 1/9। তাহলে 8 নাম্বার অঙ্কের এটি হচ্ছে নির্ণেয় সরল মান, যা হচ্ছে 1/9। প্রিয় শিক্ষার্থীরা, তোমার বইয়ের 11 নাম্বার অঙ্কটা দেখো। 11 নাম্বার অঙ্কে প্রমাণ করতে বলছে a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m হোল পাওয়ার n গুণন a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হোল পাওয়ার l গুণন a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার l হোল পাওয়ার m সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড সমান, আমরা সূত্রে শিখাচ্ছি, যখন ভিত্তি সমান থাকে, এখানে a টু দি পাওয়ার l a টু দি পাওয়ার m, ভিত্তি সমান থাকায় দুটা ভিত্তি থেকে একটা ভিত্তি হবে, পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হবে, এই কারণে ভাগে রয়েছে, তাই হোল পাওয়ার n ইনটু ভিত্তি দুটা সমান, ভিত্তি দুটা থেকে একটা হবে m মাইনাস n হোল পাওয়ার l ইনটু ভিত্তি দুটা সমান, দুটা ভিত্তি যখন ইকুয়াল, একটা ভিত্তি হবে n মাইনাস l হোল পাওয়ার m। শিক্ষার্থীরা,
পাওয়ার দ্বারা পরবর্তীতে তুমি পাওয়ার কে গুণন করবা a to the power ln minus mn into a to the power m দ্বারা l কে গুণন ml minus n দ্বারা l কে গুণন nl গুণন a to the power m দ্বারা n কে mn minus ml পাওয়ার দ্বারা পাওয়ার কে গুণন করলাম। এবার শিক্ষার্থীরা এখানে তিনটি ভিত্তি রয়েছে, a to the power এটা গুণন a to the power গুণন a to the power। ভিত্তি যখন সমান থাকে মাঝখানে গুণন থাকে তখন তিনটি ভিত্তি থেকে একটি ভিত্তি লেখা যায়, ভিত্তি তিনটা সমান থাকায় পরবর্তীতে গুণন থাকায় পাওয়ারের সাথে পাওয়ার বা ঘাতের সাথে ঘাত যোগ হবে, তাহলে তুমি লিখতে পারো nl minus mn যোগে গুণনের পরিবর্তে যোগ চিহ্ন ml minus nl যোগ চিহ্ন mn minus nl সমান আমি দেখতে পাচ্ছি এখানে ln এটা মাইনাস এর mn মাইনাস এর mn প্লাস এর ml প্লাস এর ml মাইনাস এর, তাহলে a to the power 0 আর a to the power 0 এর মান হচ্ছে 1 যা রাইট হ্যান্ড সাইড। তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে 1, তাহলে আমি বের করলাম, তার মানে তুমি লিখবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, অর্থাৎ প্রমাণ করতে বলছে তোমাকে প্রমাণ লিখতে হবে, লিখলাম আমি প্রুভ। শিক্ষার্থীরা তোমার বইয়ের 13 নাম্বার অঙ্ক, 13 নাম্বার অঙ্কে বলছে প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইড 1, বই 13 নাম্বার অঙ্কের আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম, তোমরা প্রত্যেকে বইতে অঙ্কটা দেখো, লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করব 1। তাহলে সমান ভিত্তি যখন সমান থাকে, ভিত্তি হচ্ছে x, a থেকে b বিয়োগ হবে ভাগে রয়েছে তাই হোল পাওয়ার 1/ab ইনটু ভিত্তি সমান x দুইটা থেকে একটা, b থেকে c বিয়োগ হবে হোল পাওয়ার 1/bc, x দুইটা থেকে একটা c মাইনাস a হোল পাওয়ার 1/ca সমান x টু দি পাওয়ার পাওয়ার দ্বারা যদি পাওয়ার কে গুণন করা হয় a minus b by ab into x to the power b minus c by bc into x to the power c minus a by ca। পাওয়ার দ্বারা পাওয়ার কে গুণন করা এটা হলো তিনটা ভিত্তি সমান থাকায় মাঝখানে গুণন থাকায় তিনটা ভিত্তি x থেকে একটা হবে, ঘাতের সাথে ঘাত যোগ হবে a minus b by ab যোগ b minus c by bc যোগ c minus a by ca সমান x to the power, এবার ঘাত রয়েছে সেটা লসাগু করতে হবে ab bc ca যার লসাগু হবে abc, ab দ্বারা যদি abc কে ভাগ করা হয় c হয়, c দ্বারা যদি এটাকে গুণন করা হয় তাহলে ca minus bc যোগ bc দ্বারা abc কে ভাগ করলে a পাওয়া যায়, a দ্বারা যদি b কে গুণন করা হয় ab মাইনাস a দ্বারা c কে গুণন করলে হবে ca যোগ ca দ্বারা abc কে ভাগ করলে b পাওয়া যায়, b দ্বারা লব কে গুণন করবা bc মাইনাস ab। আমরা দেখতে পাচ্ছি প্লাসের ca মাইনাসের ca কাটা, মাইনাস bc প্লাস bc কাটা, প্লাসের ab মাইনাসের ab কাটা, তার মানে সমান x টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই abc, কারণ উপরে 0 ডিভাইডেড বাই abc, তার মানে সমান x টু দি পাওয়ার 0, 0 কে যে কোনো বাস্তব সংখ্যা দ্বারা ভাগ করলে 0 হয়, আর x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 সমান তোমার অঙ্কের রাইট হ্যান্ড সাইড। তোমাকে প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড 1, তাহলে আমরা প্রমাণ করলাম, অর্থাৎ লিখবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা সূচকে যে কয়টা অঙ্ক করানো হলো আজকের ক্লাসে, আমি 3টা অঙ্ক শিখিয়েছি, আশা করি বাকি যে অঙ্কগুলা আছে তুমি একই পদ্ধতিতে যদি চেষ্টা করো প্রত্যেকটা অঙ্ক পারবে। শিক্ষার্থীরা সূচকের এই অঙ্কগুলা তোমরা চেষ্টা করলে পারবে। আমি 16 নাম্বার একটি অঙ্ক রয়েছে বইয়ের 16 নাম্বার অঙ্ক, তোমরা দেখো অঙ্কটা বলছে এরকম যে a to the power x সমান হচ্ছে b to the power y সমান বলছে c এবং c to the power z সমান বলছে a। এই তিনটি জিনিস দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে হবে x y z সমান 1।
এই অংশগুলা থেকে তোমাকে প্রমাণ করতে হবে x y z সমান 1। তাহলে তুমি লিখবা সুতরাং c টু দি পাওয়ার z সমান a, বা c এর পরিবর্তে মান বসাতে পারবা b টু দি পাওয়ার y হোল পাওয়ার z সমান a। তুমি মান বসিয়েছো c সমান b টু দি পাওয়ার y, বা b টু দি পাওয়ার দ্বারা পাওয়ার কে গুণন করলে yz সমান হচ্ছে a, বা b এর পরিবর্তে শুরুতে আছে টু দি পাওয়ার x হোল পাওয়ার yz সমান হচ্ছে a। আমি মান বসিয়েছি যে a টু দি পাওয়ার x সমান হচ্ছে b, বা a টু দি পাওয়ার দ্বারা পাওয়ার কে গুণন করলে x y z সমান হচ্ছে a, বা a টু দি পাওয়ার x y z সমান a মানে লেখা যায় a টু দি পাওয়ার 1, a অর্থাৎ a টু দি পাওয়ার 1। এই উভয় অংশে তুমি যদি সমতায়ন করো, ভিত্তি সমান থাকায় উভয় পক্ষে ভিত্তির সাথে ভিত্তি সমান থাকায় ঘাতের সাথে ঘাত সমান হবে, অর্থাৎ x y z সমান তুমি লিখতে পারবা 1, যা প্রমাণ করতে বলছে প্রমাণিত। আশা করি তোমরা প্রত্যেকে সূচকের আজকের ক্লাসে যে অঙ্কগুলো পড়িয়েছি প্রত্যেকে অঙ্কগুলো মনোযোগ সহকারে খাতায় উঠাবে এবং অঙ্কগুলো বুঝতে পারবে, বাকি অঙ্কগুলো এই প্রক্রিয়ায় করবে, এটাই প্রত্যাশা থাকলো। সবাইকে ধন্যবাদ।